শীত মানেই তো বাঙালির জন্য পিঠার উৎসব। আর শীতের আমেজে বাঙালির ঘরে ঘরে তৈরি হয় নানা ধরনের পিঠা। আর আজকের আমার এই রেসিপিটি হচ্ছে শীত স্পেশাল চন্দন কাঠ পিঠা। যারা আপনারা এই পিঠাটি খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ সম্বন্ধে অবগত আছেন। আর যারা এই পিঠাটি এখনো পর্যন্ত ট্রাই করেননি, আমি বলবো এই শীতে একবার হলেও এই পিঠাটি আপনারা ট্রাই করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি এই পিঠার রেসিপিটি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি আর এর মধ্যে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এখন এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব। একদম অনেক বেশি ঘন করব না, 700 গ্রামের মতো হলেই হবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এখন একটা স্প্যাচুলা দিয়ে কনডেন্সড মিল্কটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো থাকবে আর এদিক দিয়ে আমি একটা বাটিতে 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিছি আর দিয়ে দিলাম 1 কাপ নর্মাল পানি। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিব। এখন চুলায় চলে যাব। দুধের মধ্যে দিয়ে দিব উঁচু করে 1/2 কাপ নারকেল কোড়া। তারপর ওই চালের গুঁড়াটা দিয়ে দিব যেটা পানি দিয়ে মিশিয়ে রাখছিলাম আর আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো। এখন কিন্তু নাড়া অফ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। আর চুলার আঁচটাও বাড়ানো যাবে না, একদম লো থাকবে। আর এভাবে নাড়তে নাড়তে দেখবো একসময় চালের গুঁড়াটা ঘন হয়ে গেছে। এই পিঠাটা আমি আমার মতো করে একটু ইউনিকভাবে তৈরি করার ট্রাই করেছি, তাই এখান থেকে আমি সামান্য একটু মিশ্রণ একটা বাটিতে উঠায় নিব। সামান্য পিঠার মিশ্রণ উঠায় নিলাম আর এখন ফ্রাই প্যানে যেই পিঠার মিশ্রণটা আছে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ খেজুরের গুড়। গুড়টা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এলাচের গুঁড়া, 4টা এলাচ ভেজে গুঁড়া করে নিছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, ভালো মতো মিশিয়ে নিব। 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিব। পিঠার মিশ্রণটা পিঠা তৈরি করার জন্য একদমই রেডি, তাই চুলাটা অফ করে দিব আর একটা পাত্রে সামান্য ঘি ব্রাশ করে নেব, যেটাতে আমি মিশ্রণটা ঢেলে নেব। ঘি ব্রাশ করা হয়ে গেলে চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে গরম থাকা অবস্থায় এই পিঠার মিশ্রণটা এই পাত্রে ঢেলে নেব আর স্প্যাচুলা দিয়ে ভালো মতো যতটা সম্ভব সমান করে বিছায় নিব আর উপরটাও সুন্দর করে স্মুথ করে দেব। এই কাজটা শেষ করে চলে যাব আবারও চুলায়। চুলাটা অফ থাকা অবস্থায় চুলার মধ্যে দিয়ে দিলাম নর্মাল পানি 1/3 কাপ, 1/2 কাপ কোকো পাউডার। চুলা অফ থাকা অবস্থায় মিশিয়ে নিচ্ছি কোকো পাউডারটা। দিয়ে দিলাম সামান্য একটু কফি পাউডার। তারপর দিয়ে দিব যেই পিঠার মিশ্রণটা আমি উঠায় রাখছিলাম ওইটা। এখন ভালো মতো স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। চুলা কিন্তু এখনো অন করি নেই, এটা মিশানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট ইমালশন। এই চকলেট ইমালশনটা আমরা কেক তৈরিতে ব্যবহার করি, ওইটাই দিয়ে নিছি। আপনারা চাইলে চকলেট এসেন্স দিতে পারেন। চুলাটা এখন অন করে দিছি আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি। চিনিটা ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। যখন মিশ্রণটা এমন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চকলেট। হোয়াইট আর ডার্ক 2 চকলেটই আমি সম পরিমাণ নিছি, ওইটাই দিয়ে দিব এখন। চকলেট দেওয়ার আগে কিন্তু এখন চুলাটা অফ করে দিছি আর অফ থাকা অবস্থায় আমি চকলেটটা মিক্স করব। যেহেতু মিশ্রণটা গরম আছে এই কারণে চকলেট মিশাতে কোনো রকমই অসুবিধা হবে না। স্প্যাচুলা দিয়ে ভালো মতো চকলেটটা মিশিয়ে নিছি। এখন চকলেটটা মিশানো হয়ে গেছে আর এই মিশ্রণটা আমি ঢেলে দেব ওই আগে যেই মিশ্রণটা আমি পিঠার সমান করছিলাম ওইটার উপরে। স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এই কাজটা করব। সুন্দর করে মিশিয়ে নিব পুরাটার মধ্যে, একদম সমানভাবে বিছায় দিব। আর সাইডে যেই একটু লেগেছিল ওইটা আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিছি। পিঠার এই পাত্রটা 2-3 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম।
3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিছি আমি। প্রথমে উপরে একটু দাগ দিয়ে নিছিলাম, তারপর কাটছি যাতে পিঠার পিসগুলি সুন্দর হয়। এখন হোয়াইট চকলেটটা আমি একটু মেল্ট করে নিছি, তারপর চামচ দিয়ে এভাবে উপরে একটু দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, যাতে দেখতে বেশি ভালো লাগে। আর খেতে তো এটা এমনিতেই অনেক স্বাদ। যে কোনো জিনিস অনেক মজার হলেও দেখতে যদি সুন্দর না হয় সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না, আর দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভাল লাগে। ফাইনালি আমার এই পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছু পিঠা উঠায় নিব, আর উঠানোর আগেই কিন্তু দেখবেন এটা শেষ হয়ে গেছে। আমার ছেলে খেয়ে নিছে। কতটা লোভনীয় আর অনেক মজার হয় এই পিঠাটা, আপনারা ট্রাই করবেন। অলরেডি কিন্তু এক সারি পিঠা শেষ। চন্দন কাঠ পিঠায় সাধারণত উপরের চকলেটের লেয়ারটা দেওয়া হয় না, নিচের যে সাদা লেয়ারটা আমি তৈরি করছি ওইভাবেই তৈরি করে, কিন্তু আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করছি। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। 2 রকম স্বাদ পাওয়া যাবে এই পিঠার মধ্যে। এখানে আপনারা 2টা স্বাদই পাচ্ছেন, চকলেটের স্বাদও পাচ্ছেন, পিঠার স্বাদও পাচ্ছেন। তো এটার নাম দেওয়া যায় চকো চন্দন কাঠ পিঠা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। একটা পিঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন কতটা ইয়ামি লাগছে। 2 রকম। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।